নমস্কার। আওয়ামী লীগের প্রশংসা করলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নূর অর্থাৎ নুরুল হক নূর। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন 22শে সেপ্টেম্বর চিকিৎসা শেষ করে 4ই অক্টোবর 2025 তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পর বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি অনেক কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের প্রশংসা করেছেন। যেমন তিনি বললেন তার উপর যে অতর্কিত হামলা হয়েছিল, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ন্যাক্কারজনক এই হামলা আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময়ও কোনো পুলিশ, আর্মি বা সেনাবাহিনী তাকে এভাবে হামলা বা মেরে ফেলার জন্য চেষ্টা করেননি। এইভাবে তিনি আওয়ামী লীগের প্রশংসা করলেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অনেক কথাই বললেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলেন। তিনি বললেন 2024 সালের 5ই আগস্টের পরে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণ করার পরে দেশের কোনো পরিবর্তন হয়নি, দেশের কোনো উন্নত হয়নি, বরং ভাগ-বটোয়ারের পরিবর্তন হয়েছে। কিভাবে ক্ষমতার ভাগ-বটোয়ার করা যায়, টাকা পয়সার ভাগ-বটোয়ার করা যায়, এক বাক্যে তিনি বললেন ভাগ-বটোয়ারের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হয়নি। তিনি কথা বললেন। আরও তিনি বললেন তার বক্তব্যে 35 দিন অতিবাহিত হয়েছে তার উপর নির্যাতনের, কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ মামলার তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এছাড়াও তিনি অনেক কথা তার বক্তব্যে বলেছেন। তার উপর যে হামলা হয়েছে, এই হামলা সম্পর্কে, এই নির্যাতন সম্পর্কে তিনি বললেন এ নির্যাতন বা হামলা ভারত থেকে কি কোনো জিন এসে কি করে গেল, কারা করলো, এখন পর্যন্ত তার কোনো সঠিক তদন্ত পাওয়া গেল না কেন। এছাড়াও নির্বাচন সম্পর্কে তিনি কথা বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু বা সঠিক সময়ে ফেব্রুয়ারিতে হবে কি হবে না তা নিয়ে সন্দেহ আছে, এবং কোনো দলকে বা কোনো ব্যক্তিকে সিগন্যাল দেওয়া হবে, আবার কাউকে মাঠে নামতে দেওয়া হবে না, এ ধরনের সন্দেহ তিনি তার বক্তব্যে উল্লেখ করলেন। যাই হোক, সব কিছু মিলে ভিপি নূর সাংবাদিকদের সামনে যে বক্তব্য রাখলেন, আপনার মতে কেমন বক্তব্য রাখলেন, কমেন্ট বক্সে আপনার মতামত আপনি উল্লেখ করবেন, এই আশা রেখে আমি আমার কথাগুলো শেষ করছি। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।